আমি যদি গোপীনাথের সেবাটা দিয়ে না যায় তাহলে তোর বাবার চিকিৎসা করবো কি করে? বাচ্চা ছেলেটা বলছে, হায় হায় কবিরাজ ঠাকুর, আপনি যদি আপনার গোপীনাথের সেবা শেষ করে যেতেন আমার বাবাকে আমি ধরে রাখতে পারবো না। আসলে আমার কোনো পয়সা করি নেই, আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি অন্য কবিরাজের কাছে যেতাম। আপনি দয়া করে একবারটি চলুন না কবিরাজ ঠাকুর। কবিরাজ ঠাকুর কি বিপদে পড়লেন দেখুন মা। একদিকে কৃষ্ণ সেবা করতে বসেছে, ওদিকে জীবের সেবার ডাক পড়েছে। এবার কোনটা আগে করবে? এদিক করতে গেলে ওদিক হবে না, ওদিক সারতে গেলে এদিক হবে না। এইবার চিন্তা করলেন, হে গৌর হরি, তুমি আমাকে বলেছিলে কৃষ্ণ সেবা করবি, জীবের সেবাও করবি, কিন্তু কৃষ্ণ সেবা করতে বসেছি, জীবের সেবার দায়িত্ব এসেছে। এইবার তুমি বলো আমি কোনটা করি। কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল, না কি আমি তো শুনেছিলাম নাকি আগে ভক্ত সেবা, ভক্ত যদি যন্ত্রণায় ছটফট করে, আমি শুনেছি ভগবানও নাকি স্থির থাকতে পারে না। কিন্তু আমি যদি গোপীনাথের পুজোটা শেষ না করে যাই তাহলে তো আমার মস্তিষ্ক ঠিক থাকবে না। এবার আমি কোনটা কি করে করি? একটা ব্রাহ্মণও রেখে যাই না যে যখন তখন ব্রাহ্মণকে দায়িত্বটা দিয়ে আমি চলে যাই জীবের সেবা। হঠাৎ করে মনে পড়ে গেল, আচ্ছা আমার রঘু তো দিন দিন বড় হচ্ছে, আজকের মতো দায়িত্বটা দেখি রঘুকে দিয়ে দেখি। সে তো 5 বছরের ছেলে, সে তো দেখছে আমি কেমন করে সেবা দিই। আজকে রঘুকে একটু বুঝিয়ে পড়িয়ে বলে দিয়ে চলে যায়, তাহলে আমার দুকুল বোঝাই থাকবে, গোপীনাথের সেবাও হবে আর ওদিকে কবিরাজের চিকিৎসাও হবে। এই রঘু, রঘু, এই রঘু, গেলা কোন কার্যান্তরে ওই গোপীনাথের সেবার তরে, গেলা কোন কার্যান্তরে গোপীনাথের সেবার তরে, ওই শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, ওই শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি। বাবা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ তোমায় ডেকেছি, তুমি কাছে এসো। এই রঘু, ওই যে গোপীনাথ দাঁড়িয়ে রয়েছে না, আমার গোপীনাথের পুজো না এখনো শেষ হয়নি, আর ওই দেখ একটা বাচ্চা ছিল আমাকে নিতে এসেছে। আমি যদি ওর সঙ্গে না যাই ওর বাবাকে বাঁচাতে পারা যাবে না রঘু। এই রঘু, একটা কাজ করবি, আজকের মতন গোপীনাথের সেবাটা তুই দিয়ে দিবি। বাবা এ তুমি কি বলছো? আমি কি করে গোপীনাথের সেবা দেব? আমি তো গোপীনাথের নিয়ম জানি না। আগে ফুল দেয় না আগে চন্দন দেয় নাকি আগে ভোগ নিবেদন করে, আমি তো সব কিছু জানি না বাবা। আমি কি করে গোপীনাথের সেবা দেব? তুমি গোপীনাথের সেবা দিয়ে তারপরে যাও। হ্যাঁ রঘু, তোকেও সব কিছু জানতে হবে না। ঠিক আছে, শোন শোন, তুই শুধু মায়ের কাছে যাবি, মায়ের কাছে গিয়ে মায়ের হাত থেকে ক্ষীরের নাড়ু থালাটা নিয়ে মন্দিরে গিয়ে গোপীনাথের সামনে বসে বসে শুধু কাঁদবি, দেখবি গোপীনাথের সেবা হয়ে যাবে। তোকে কিচ্ছু করতে হবে না। চলে যা, চলে যা, ঘরে কৃষ্ণ সেবা আছে, চলে যা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াই মা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়ায় বাবা। এত বলি মুকুন্দ চলিলা, এত বলে মুকুন্দ চলিলা, আর এত বলি মুকুন্দ চলিলা, এত বলে মুকুন্দ চলিলা, এত বলে মুকুন্দ চলিলা।
বাবা এবার কবিরাজ ঠাকুর করলো কি, রঘুর ওপরে দায়িত্বটা দিয়েই না চট করে বেরিয়ে যাচ্ছে। দরজাটা খুলে যেই বাইরে বেরোতে যাবে, রঘুনন্দন গিয়ে চট করে বাবার হাতটা ধরে বলছে, বাবা তুমি যাচ্ছ কোথায়, তুমি যাচ্ছ কোথায়? আমি গোপীনাথের সেবা দেবো, আমি কি গোপীনাথের মন্ত্র জানি? কি বললে? মন্ত্র? আর একবার বল, মন্ত্র 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 মন্ত্র। বারবার বললে কি হচ্ছে দেখ তো রঘু, বারবার বল একবার দেখ, মন্ত্র 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 মন তোর মন তোর, তোরে কি বা হবে শুদ্ধ মন্ত্র, শুদ্ধ মন্ত্র কি বা হবে শুদ্ধ মন্ত্র, কি বা হবে শুদ্ধ মন্ত্র, থাকে যদি শুদ্ধ মন্ত্র কি বা হবে শুদ্ধ ওরে থাকে যদি শুদ্ধ মন্ত্র কি বা হবে শুদ্ধ মন্ত্র। মন্ত্র, মন্ত্র মানুষ কেন শোনে বা কেন ধারণ করে? মন যুক্ত ত্র সমান মন্ত্র। ত্র মানে তান আর মন মানে চিত্ত। তাহলে মনকে পরিষ্কার করার জন্য মন্ত্র ধারণ করা হয়। ত্র মানে ত্রাণ করা, স্নান করানো, পরিষ্কার করানো। আর মানুষের যদি মনে নোংরা না থাকে তাহলে মন্ত্র নিতে হবে কেন? আজকে রঘুনন্দনকে বলছে, এই রঘু তুই তো সবে 5 বছরের ছেলে, তোর মনে এখনো নোংরা তৈরি হয়নি রে, তোকে এখন মন্ত্র নিতে হবে না, তুই যত বড় হবি মন্ত্র শিখবি, এখন শুধু ভগবানকে ডেকে যা। এবার যখনই বলেছে ভগবানকে ডেকে যা, রঘুনন্দন তখন বলছে, বাবা ও বাবা বলছি যে গোপীনাথকে যদি আমি সেবা দিই, গোপীনাথ আমার হাতে নাড়ু খাবে? কেন খাবে না? ধ্রুবর হাতে খেয়েছে, প্রহ্লাদের হাতে খেয়েছে, তোর হাতে খাবে না কেন? আমার এত কথা বললে চলবে না। দেখ না ছেলেটা ছটফট করছে, চলে যা মায়ের কাছে, নাড়ু থালা নিয়ে মন্দিরে চলে যা। আমি বেরিয়ে গেলাম। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াই মা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা, এত বলে গোপীনাথে সম্মুখে ধরে আর গোপীনাথের সম্মুখে ধরিলা, আর গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা। এইবার একটা কথা বলি মায়েদের, 5 বছরের ছেলেকে বাবা বলে দিয়ে গেছে গোপীনাথ নাড়ু খায়, আর ছেলেটা ভেবেছে গোপীনাথ মানুষের মতো নাড়ু খায়। এই ভক্তির ভগবান কাকে বলে? এই রঘুনন্দনের লীলায় ঘটনাটা শুনবেন। মানে ছেলেটা বোঝে না যে ঠাকুর মানুষের মতো খায় না, দৃষ্টি দিয়ে প্রসাদ করে, কিন্তু সে ভেবেছে আমাদের মতোই চিবিয়ে চিবিয়ে খাবে। এই বলে সে কারোর দিকে আর না তাকিয়ে সোজা মায়ের কাছে গেছেন। মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা, ও মা, মা, হে সকালবেলা মামা করছিস কেন? ও মা, একটা বাচ্চা ছেলে না বাবাকে জোর করে তুলে নিয়ে চলে গেছে, আমাকে তুমি নাড়ুর থালাটা দাও, আজকে আমি গোপীনাথের সেবা দেব। আরে তুই গোপীনাথের সেবা দিবি? তুই মন্ত্র জানিস? না বাবা আমাকে বললো মন্ত্র টন্ত্র জানতে হবে না, শুধু নাড়ুর থালাটা নিয়ে সামনে বসে কাঁদলেই নাকি গোপীনাথ সেবা পাবে, তুমি আমাকে নাড়ুর থালাটা দাও। তোকে তোর বাবা বলে গেছে? হ্যাঁ বাবা এক্ষুনি বলে দিয়ে বেরিয়ে গেল। হায় হায়, এইবার মার কোনো কথা না বলে মন্দিরে ঢুকে গিয়েছে। মন্দিরে ঢুকে গিয়ে হাত জোড় করে বলছে, ঠাকুর এদের বাপ বেটা মিলে কি যে শুরু করেছে তোমাকে নিয়ে, এদের যদি পাপ হয় তুমি নিও না, সেই পাপ তুমি আমার হৃদয়ে ঠেলে দিও ঠাকুর। এই রঘু, এই নে নাড়ুর থালা নিয়ে মন্দিরে চলে যা, যা তুই কেমন করে সেবা করিস কর। এই বলে থালায় নাড়ু সাজিয়ে মা ওই 5 বছরের ছেলে, আদরের ছেলে, তার হাতে তুলে দিয়েছেন। এবার রঘুনন্দন ওই নাড়ুর থালাটা সুন্দর করে নিয়ে মন্দিরের ভেতরে গিয়ে, ও গো গোপীনাথ
সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, নাড়ু খেলো না। নাড়ুর থালাটা হাতে নিয়ে বলছে, ঠাকুর ও ঠাকুর, আমি তোমার কোনো নিয়ম জানি না ঠাকুর, তুমি তো দেখলে একটা বাচ্চা ছেলে বাবাকে জোর করে তুলে নিয়ে চলে গেল। ও ঠাকুর, এই যে নাড়ুগুলো দেখছো না, এগুলো মা সারা রাত্রি ধরে নাড়ু তৈরি করেছে, কি সুন্দর মিষ্টি নাড়ু গোপীনাথ, এসো এসো তুমি একটা নাড়ু খেয়ে নাও, আবার কাল থেকে বাবা আবার তোমাকে খাইয়ে দেবে, এসো ঠাকুর এসো। এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলাম, বলে গোপীনাথের সম্মুখে ধরে আর গোপীনাথের সম্মুখে ধরিলাম, গোপীনাথের সম্মুখে ধরিলাম, গোপীনাথের সম্মুখে ধরিলাম। ঠাকুর, আমি তোমার নাড়ুর থালাটা নিয়ে তোমার সামনে এত করে বলছি, তুমি খাবে না? বাবা যে আমাকে বলে গেল গোপীনাথের সামনে দাঁড়ালে সে নাকি খাবে, তুমি খাচ্ছ না কেন ঠাকুর? ও এইবার বুঝতে পেরেছি তুমি কেন নাড়ু খাবে না। তুমি আসলে খুব লাজুক ঠাকুর। বাবা যখনই পুজো করে দরজা জানালা একেবারে বন্ধ করে দেয়, আর আমি দরজা জানালা খুলে রেখে দিয়েছি বলে তুমি খাচ্ছ না, তাই তো? দাঁড়াও দাঁড়াও, আমি দরজা বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, দরজা বন্ধ করছি, দাঁড়াও দাঁড়াও। রঘুনন্দন ভেবেছে দরজা খোলা আছে বলে খাচ্ছেন, দরজা বন্ধ করে দিলেন। দুদিকে দুটো জানালা ছিল, বন্ধ করে দিলেন। ভেবেছে দরজা জানালা খুলেছে বলে খায় না। এবার দরজা জানালা বন্ধ করে দেবার পরে এইবার রঘুনন্দন বলছে, ঠাকুর আর তোমাকে কেউ দেখতে পাবে না, এবার শুধু তুমি আর আমি আর শুধু তুমি। এসো ঠাকুর, এইবার তুমি একটা নাড়ু খাও, এসো এসো এসো। এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলাম, এত বলে গোপীনাথে সম্মুখে ধরিলাম, গোপীনাথের সম্মুখে ধরিলাম, গোপীনাথের সম্মুখে ধরিলাম, গোপীনাথের সম্মুখে ধরিলাম। বিকেল গড়িয়ে যাচ্ছে, নাড়ু খাচ্ছে না গোপীনাথ। আচ্ছা মায়েরা, পাথরের গোপীনাথ কি নাড়ু খাবে? দরজা বন্ধ করে দিয়ে ঘন্টাখানেক কাটিয়ে ফেললো, নাড়ু খেলো না। এবার শেষকালে নাড়ুর থালাটা মুখের সামনে ও এই দেখো দেখি, তখন থেকে নাড়ু খাও বলছি, আর হাতে একটা বড় বাঁশি ধরিয়ে রেখে দিয়েছে। হাতে যদি বাঁশি থাকে নাড়ু খেতে পারে? দাঁড়াও ঠাকুর, আমি তোমার বাঁশিটা নামিয়ে দিচ্ছি। এই বলে বাঁশিটাকে নামিয়ে দিলেন। মাথায় একটা কি সুন্দর ময়ূরের পালকের চূড়া ছিল, ওইটা খুলে দিলেন। তবুও নাড়ু খেলো না। শেষে যখন নাড়ু খাচ্ছেই না, তখন এইবার রঘুনন্দন বলছে, ঠাকুর আমি বুঝতে পেরেছি কেন তুমি নাড়ু খাবে না। আসলে বাবা তোমাকে সাজাতে সাজাতে চলে গেছে, তাই তুমি বাবার উপরে রাগ করেছো। ঠিক আছে গোপীনাথ, তুমি বাবার উপরে রাগ করো না, আমি তোমাকে সাজিয়ে দেব। এসো, আমি তোমায় সাজিয়ে দিচ্ছি। এই বলে ওই বাচ্চা ছেলেটা কি কাণ্ড ঘটালো দেখুন। বেদি থেকে গোপীনাথকে কোলে বসিয়ে নিয়ে ধুতি ধটি গয়না অলংকার সব খুলে দিয়েছে। সব খুলে দিয়ে নিজের মতো করে আবার সাজাচ্ছে। সবকিছু সাজিয়ে দেওয়ার পরেও রঘুনন্দনের হাতে নাড়ু খেলো না। এইবার রঘুনন্দন বলছে, ঠাকুর তুমি আমার হাতে নাড়ু খাবে না? তুমি আমার হাতে নাড়ু খাবে না? শোনো গোপীনাথ, তুমি যদি আমার হাতে নাড়ু না খাও, আমার এই কালো মুখ আমি বাবাকে আর কখনো দেখাবো না গোপীনাথ। আমি তোমার সামনে মরবো, আমি তোমার সামনে মরবো গোপীনাথ, আমি তোমার সামনে মরবো। এই বলে সেই পাথরের বেদির উপরে ছোট ছোট রঘুনন্দন মাথা ঠুকতে লাগলো। গোপীনাথ, 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 গোপীনাথ,
চোখের জলিয়ার রক্তে ভেসে যাচ্ছে মন্দির প্রান্ত। ওদিকে গোপীনাথ মনে মনে চিন্তা করলো, ছোট্ট শিশু তো বোঝে না যে আমি মানুষের মতো নাড়ু খেতে পারি না, আমি শুধু দৃষ্টি দিয়ে প্রসাদ করি মাত্র। কিন্তু বাবার কথায় বিশ্বাস করে ওই ছেলেটা ভেবেছে আমি বুঝি মানুষের মতো নাড়ু খাই। উন্মাদের মতো ডাকতে ডাকতে মাথা ঠুকেই চলেছে। ওর মস্তকের আঘাতে যদি ওর মৃত্যু হয়, এই পৃথিবীতে কেউ আমায় ভক্তবৎসল ভগবান বলে ডাকবে না। হে কৃষ্ণ করুণার সিন্ধু তো কেউ আমায় বলবে না। ও পরে যা হয় হোক দেখা যাবে, এখন তো ছেলের প্রাণটা বাঁচায়। রঘুনন্দনের মাথাটা যখনই ফেটে রক্ত গড়িয়েছে, অমনি পাথরের মূর্তির ভেতর থেকে একটা সত্যিকারের হাত বার করে, হরে রঘুনন্দন নাড়ু দে, হরি হরি হরি, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, ও গো গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। মায়েরা, পাথরের গোপীনাথকে রঘুনন্দন কিন্তু নাড়ু খাইয়েছিলেন। তাই একটা কথা আপনাদের আমি বলে দিই, এই যে পাথরের বিগ্রহ গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, সেই জায়গাটা কোথায়? আপনারা হাওড়া থেকে ট্রেনে চড়ে কাটোয়া স্টেশনে নামবেন, কাটোয়া স্টেশন থেকে বাসে করে যাবেন শ্রীখণ্ডগ্রাম স্টপেজ। সেইখানে গিয়ে দেখবেন যে গোপীনাথকে রঘুনন্দন নাড়ু খাওয়ালো, সেই গোপীনাথ এখনো সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং রঘুনন্দনের জন্মস্থান, রঘুনন্দনের বাবার জন্মস্থান, যে গোপীনাথকে সেবা দিয়েছিল সেই গোপীনাথ, এবং অভিরাম ঠাকুর রঘুনন্দনকে প্রণাম করার জন্য যেইখানটা মিলন হয়েছিল, সেই মিলন স্থান এখনো সেই জায়গা সুন্দর করে বাঁধানো রয়েছে। আপনারা অবশ্যই দেখে আসবেন। বলুন,